দিয়ে খা। আচ্ছা ঠিক আছে তুমি ওইখান থেকে খাও, কিন্তু জাল লিচু হে তো আবার বাড়িতে আইবো না বিচার নিয়া, বুঝিস কিন্তু। না না কোনো বিচার টিচার হবে না। দীপ্তি এই দেখো গাড়ির মধ্যে চোখ আছে, দেখছো? চোখ, এই যে চোখ। চলো না তুমি চলো। আচ্ছা ঠিক আছে। দীপ্তি না মানে তুমি ভাইয়াদের সাথে খেলো, আমরা রান্না করতে যাই। হ্যাঁ কোথাও কিন্তু যাবা না। এই সম্রাট নবাব তোরা দীপ্তির সাথে খেলিস, ও জানি কোথাও যাইতে না পারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি রান্নাটা শেষ করে নিই। আমি খাবো। কি আমি যদি তোমাকে লিচু দিই তাহলে কিন্তু আমি গাড়ি নিব, তোমাকে দেব না। আচ্ছা ঠিক আছে। আমাকে অনেকগুলো লিচু দেবা, লিচু আমার অনেক খুব মজা লাগে। তাহলে চলো, আমার বাগানে অনেক বড় বড় লিচু আছে, চলো খাই নিয়ে যাব। আমাকে দিবি? আচ্ছা দেব, চল। মা বাবা মা কি বাবা ডাকতেছিস কে? চল। আরে মা এই যে দেখো দীপ্তির লেগে লিচু আনছি। আমার এক বন্ধু আমার লিচু খাইতে দিয়েছিল, তা আমার বোনের কথা মনে পড়লো, ও তো অনেক লিচু পাগল, লিচু দেখলে তো অনেক খুশি হয়। আমি একটাও খাই নাই, ওর লেগে রেখে দিয়েছি। ভালোই করছিস। নো দীপ্তিরে দিয়া। দীপ্তি কে আসিল? দীপ্তি সম্রাট আর নবাবের লগে বড় খেলতেছিলাম, পাক করে গেছিলাম। দীপ্তি করে গেল। আরে আমি তো জানি না, আমি তো বাইরে আছিলাম, তুমি জানো। দীপ্তি কোন দিকে গেল কেন তো আবার? কি আচ্ছা কে আসিল ওর লগে? সম্রাট আর হলো নবাব আসিল, ওরা দুজনে খেলতেছিল দীপ্তির লগে। বুঝছি, সম্রাট আর নবাব। এনে তো কথাবার্তা চলতেছে কে? আবার কি হইলো? দীপ্তি নবাব খেলতেছিলাম, দীপ্তিরে কইজা পাইতাছি না। সম্রাট ছিল দীপ্তির সাথে? হায় হায়, সম্রাট যত লিচু বাগান আছে, সম্রাটে লিচু বাগানে তো আবার সম্রাটে নিয়ে গেল না দীপ্তিরে। দীপ্তি তো লিচু খুব পছন্দ করে, তাছাড়া তোমার মেয়ে লিচু পাগল, যেখানে লিচু দেখে সেখানে দৌড় পেরে যায়। তাছাড়া সম্রাটের দাদা যে কিপটা একটা পিঁপড়া যদি লিচু বাগানে যায় সেইটারও বাঁচতে দেয় না। ওইখানে যে আমার মেয়ে যায় থাকে তেরে তো সর্বনাশ। হায় হায়, চলো ওইদিকে যাই। তোমরা থামো, তোমাদের যাই দেবো না, যা করার আমি করতেছি, তোমরা থাকো। দিহান তাড়াতাড়ি বাড়িতে ফিরিস। এই যে শোনো, তাহলে তুমি সেটা খাইয়া নাও। খাবো? আমি এখন খাই নি, তাই না? মেয়ে খুঁজে পাইতেছি না, তুমি বাড়িতে থেকে মেয়েটা খেয়াল রাখতে পারো না, তুমি করোটা কি বাড়িতে? আর আমি রান্না করলাম, দিশু তো এনে খেলতেছিল, মাঝে মাঝে তো খেলো ওগুলো গিয়ে। ঠিক আছে, তুমি তোমার রান্না নিয়ে থাকো। কোথায় লিচু? এই তো সামনে এসে পড়ছি, অনেক বড় বড় লিচু, আমরা খাবো। হ্যাঁ ঠিক আছে। বড় বড় লিচু। কেন রে? আমি লিচু বললেন, লিচু যা দিলেন আপনার দাদা শুনলে তো আমাকে হাত পা বাইরে ভেঙে গেলাবো। দাদা বলে গেছে গা, দাদার বর্তমানে আর আমি এই লিচু গাছের মালিক। ঠিক আছে, এখন আমাকে কি করার লাগবে এটা কন। আমার লিচু বেড়ে যাও। লিচু আমি পারবো না, পরে কন। আমি পারবো না, আমি পারেন কি কথা কর? মার খাবার নিয়ে আপনার কথা হয় না লিচু বাড়ি, আপনার দাদা এসে আমাকে হাত পা ভেঙে হাল দেখবে, আমরা পারবো না, মাপ চাই। আচ্ছা কাজ করি, আপনি কাজ করেন, আপনারা হেল্প করি, আমি পারি নিজে। আচ্ছা ঠিক আছে, আপনি পাইরা খাই তাও আমাকে তো শুভ না নাকি মালিকে পাচ্ছি।
আরে ঘুরে 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 আমাদের কাছে লিচু না অনেক বড় বড় হয়েছে, তুই যদি একটা খাস তোর মনটা জুড়ে যাবো। তাই নাকি? ঠিক আছে, সমস্যা নাই। লিচু তো আমার এমনিতেই প্রিয় ফল, তার মধ্যে বান্ধবীর গাছের লিচু অমৃত লাগবে খাইতে। চল। শুধু তুই আমার বেস্ট ফ্রেন্ড দেখে তোরা খাওয়াইতেছি, নাহলে অন্য কেউ হইলে জীবনেও খাওয়াইতাম না। আমি জানি তো। চল। হ্যাঁ চল। আরে আমার লিচু গাছে লিচু পারে কেরা? ওই কেরা রে? যেহেতু তুমি সম্রাটের বন্ধু, হ্যাঁ তা তাকে কাম করো না। খাও খাও খাও। হ্যাঁ হ্যাঁ ওই কেরা রে আমার লিচু গাছ? কি? এত বড় সাহস! ও আমার বোনের মুখের থেকে লিচুটা কাড়ে নিল। এই, তোদের কিসের জন্য রাখছি? জানি পোলাপানরা আমার কাছ থেকে লিচু চিড়া খাইতে পারে? হ্যাঁ, আমাকে দোষ কি? ছোট সাহেবই তো কইছে। তো সাহেব মানে সম্রাট? এই এদিকে আয়, এদিকে আয়। ঘরের শত্রু বিভীষণ। হ্যাঁ, এই তোরা কেরা কইছে দীপ্তির লিচু খাইতে? আরে ওই কি কইছে যে আমার লেসুদা আমি তোমার এই গাড়িটা দিয়ে দিব। কি তোর গাড়ির লোভ দেখেছে? বারে বা, এই ছোট্ট বয়সে এত পরিমাণে চালাক হইছিস তুই। তুই লিচু চুরি করে আমার কাছ থেকে লিচু খাইতে চাইছিলি, তাই না? আরে দেখতেই বলে এটা কার বোন? দিহানের বোন বলে কথা, ভাই যেমন তার বোন তো তেমনই হবো। ও, ধ্যানের সাথে তো আমার ছোটবেলা থেকেই বাজাবাজি। এই কি রে, আমার বোনের মুখের থেকে লিচু কাড়ে নিলি? বুঝলাম না তো খাইনি। হ্যাঁ, তুই ঠিকই বলছস। তোর বোনের মুখের থেকে লিচু কায়া না আমার উচিত হয় নাই। তোর বোনের গালে দুইটা থাপ্পড় মারলে আমার শান্তি লাগতো। এই তোর বোনের তুই চোর বানাইতেছিস কিসের জন্য? হ্যাঁ, লিচু কিনা খাওয়াইতে পারস না যে আমার কাছ থেকে লিচু চুরি করে খাইতে চায়? এই ওইলো পোলাপান মানুষ, ওইলো বুঝে নাকি যে কোনটা কার গাছ? আর বুঝলে কি খাইতো? তাই বলে পোলাবেন তুই মুখ থেকে লিচুটা টান দিয়ে বের করে নিলি? এই তুই কি মানুষ নাকি পশু? হ্যাঁ, আমার মনে হয় তোর শরীরে জানোয়ারের রক্ত, কারণ একটা মানুষ তো কখনো এরকম করতে পারে না। তোর রক্তটা পরীক্ষা করে দেখতে হইব। এই দিহান, যা বলবি মুখ সামলে বলবি, না হলে কিন্তু লিচু চুরির দায়ে তোর বোনরে আমি বাইধা রাখবো। আমার বোনরে বাইতে রাখবি? আমি বসে বসে আঙ্গুল চোষ নড়ে? হ্যাঁ শোন, কোন আইনে লেখা আছে যে তুই একটা বাচ্চারে তুই চুরি দেয় শাস্তি দিতে পারবি, আর ও বুঝ দে তো চুরি করবো? হ্যাঁ শোন, এত কথা দরকার নাই। খাইছে খাইছে, আর যা করছোস কাজটা ভালো করস নাই। দীপ্তি চল। এই দাঁড়া, দেই গাড়ি। তোর বোন আমাদের কাছ থেকে লিচু খাইছে না, সেই লিচুর বদলে এই গাড়িটা আমি রাইখা দিলাম। কাজটা কিন্তু তুই ভালো করতেছিস না, আমি কিন্তু এটা দেখে নিব। তাই নাকি? কি করবি তুই? ও কি করবো তাই না? ঠিক আছে শোন, তোর লগে আমি চ্যালেঞ্জ লাগলাম। আজকের দিনের ভিতরে যদি এই গাছে সব লিচু আমি সাবনা করে দিতে পারি, আমার নাম দিহান না। তাই নাকি? আমিও তোর সাথে চ্যালেঞ্জ লাগলাম। তুই যদি এই গাছ থেকে একটা লিচু ছিঁড়তে পারোস বা নিতে পারোস, তাহলে আমি 3 হাত নাকে খত দিব। যা। ঠিক আছে ঠিক আছে, ওটা সময় দেখা যাবো। দীপ্তি চল আমার লগে। বিজির সাগর, এই গাছ থেকে যদি আজকে একটা লিচু যায়, কি হবে বুঝতে পারছিস তো? চাকরি যাবো গা। চাকরি যাব না, তোদের কল্লা আমি নিজের হাতে কাইটা গলার থেকে সরাই দিব। এটা কি কয় রে? কথালে বলা, করবি বলে বলা। লাবণ্য, তুই আজকে আমার সাথেই থাকবি। আমার সাথে থাইকা এখানে এই লিচু গাছটা পাহারা দিবি। আর কি করতে হবো সেটা তো তুই জানিস। যা, সবকিছুর ব্যবস্থা কর। ঠিক আছে। না, এখানে আজকে আমিও থাকবো। আচ্ছা ঠিক আছে, থাকে। ভাই খাও 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 খাও। ভাই কইছি তো রাজ লেসু আমি কিনা দিমু, আমি তো এনে খাওয়া পরে কিনা দিমনি। খাও 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 ভাই খাও, না খাই দেয় কি অবস্থা হয়ে গেছে। আমার একটা লেসু দে, আর তো তোর সাথে যে কিনাই না দিলাম।
দাদা আমি যাব না, আমি কিছু খাবই। শোন বোন, তুই চিন্তা করিস না, আমি তোর কথা দিলাম, আমি তোর আজকের দিনের মধ্যে অনেক লিচু খাওয়াবো। চল আয় আমার লগে। ভাই খাও 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 ভাই আমার একটু দে। এই কি রে, কি হয়েছে জায়গা? আরে দোস্ত আর কইস না, আমার ভাই না খাইতে খাইতে একবার শুকাই গেছে গা। আমার ভাই নিগে এই যে কটা লিচু গেছিলাম, তাও খাইতেছে না, কই 100 লিচু খাবো। আরে 100 লিচু খাবো কি কর? ও দিনে এত লিচু কি পাওয়া যায়, তার কারণে আমি কইতাছি যে তোর বাইরে দেওয়া লাগবো না, তোর ভাই তুই ওটি খাবোই না, ওটি আমার দিদাম খেয়া লাই। চুপ, আমার ভাই খাবো খাবো, ভাই খাবো না। শোন, ওই স্নেহার আছে না, ওকে গাছের থেকে আজকে সব লিচু সাফ করে দিব, তোর তোর বাইরে নিস নি। কোস কি এই নে ও গাছে লিচু হইছে? আরে লিচু কি, এত বড় বড় লিচু, ও আমার চ্যালেঞ্জ লাগছে, আমি নাকি ওর কাছে সব লিচু শেষ করতে পারবো না। তা আমিও ভাবছি যে ওর কাছে সব লিচু শেষ করে দিব। চল আমরা সবাই মিলে বুদ্ধি করি যে কেমনে ওর গাছ থেকে সব লিচু সাফ করে দেওয়া যায়। ভাই ধর, তুই বয়া বয়া লিচু খাইতে থাক, আমরা বুদ্ধি করে রাখি। শোন, তোর 100 না, তোর 500 লিচু খামু, তোর নে নে খাইতে থাক। দিহান চল। ঠিক আছে দিতি, তুই একটু এই জায়গায় দাঁড়াওয়ার সাথে আমরা একটু কথা বলে আই। চল চল। আমাকে দে সবগুলা। তুই পরে খা, আমি আগে খেয়ে নি। ঠিক আছে, তুই একটা খেতে থাক। জানলে কইছি আমি কিন্তু রাখবি, ঠিক আছে? কি রে, কি হইছে? এই কি হইছে? হ্যাঁ? লিচু খাইছে, কেরা খাইছে? সব নষ্ট করছে। আমার তো মনে আছিল না যে আমার বোন লিচু পাগল, পরে যদি এনে চেয়ে যায় ওদের লিচু খাবার দিব না, সব লিচু খেয়ে লাগবো। হ্যাঁ মুড়ুর কাছে কেড়ে দিলে মানে এই দেখ লিচু খাইতে আছে। কোস কি? আচ্ছা যা, এই, পরে শান্ত কর, পরে ক জানলে লিচু বার ভাই ভাই কোন দিমুনি ভাই ওঠ ওঠ ওঠ, চল তোর লিচু বাগান নিয়ে যাবো, চল 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 চল। তোর 500 লিচু খাবো, ওবো তো। আম্মা, একটা কথা কি জানেন, আমার না কখনো আপনার আমার শাশুড়ি মনে হয় না, নিজের মা মনে হয়। তুমি তো আমার মেয়াই যদি না হইতে সেদিকে আকাশ গো দোহানে করে মুড়ি লিগাল গেছি, গডক দিয়ে পিছন থেকে আমার যাইতে ধরছে, আমার তো দম টম গেছে গা, আমি দম ফালাবে পারতেছি, আমাকে আপনি যাইতে ধরছেন কে? কোন রকম করে কথা কইতেছি, গডকে কয় আপনি মেয়াটারে বিয়ে দলাবো, আমি কই আমার মেয়া তো দুটো আসলে বিয়া দিছি, আর তো মেয়া নাই কে, একটা মেয়া আছে ওটা আমার পোলার বউ, কয় না আপনার পোলার বউ না, ওরে আপনার মেয়া বিয়া দলাবো, এক পোলায় পছন্দ করছে, কোটি কোটি টাকার মালিক। হে বেড়ারে তো আমি বুঝাবে পারতেছি না গডক রে, পরে আশেপাশের মানুষ ওই চিল্লানো হই না আইছে, পরে কই আপনি বুঝাই কোন গডক রে যে ওইটা আমার পোলার বউ। মা বড় কথা বলতেছি, ওটা আমাকে বিথি না ব্যাগ নিয়ে হ্যাঁ কোকিলা দুই দিক থেকে দুইজনে ব্যাগ নিয়ে আসতেছে কেন? ওকে সমস্যা কি? উঠেন তো আম্মা, ওকে কি সমস্যা, একসাথে আসতেছে কেন? দেখো তো বৌমা তুমি কেমন আছো ভাবি? আসি ভালোই, ভালো মন্দ জিজ্ঞেস করো পরে কি ব্যাপার, তোমরা দুইজন এরকম ভাবে হন হন করে আসলা কেন? আর দুইজনের হাতের মধ্যেই ব্যাগ, তোমরা কি প্ল্যান করে একসাথে আসছো? না, প্ল্যান করে আসি নাই, ও আইছে ওর মতো, আমি আইছি আমার মতো। ওই বাড়িতে থেকে ব্যাগটা গোছায় একবারে চলে আইছি। আমি আর বাপের জন্মে বাইসা থাকলে ওই বাড়িতে যাম না, স্যাপ ফালে রেখে আইছি ওই বাড়িতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো, আমি বুঝতে পারছি তোমার না হয় একটা সমস্যা, তুমি আইসা পড়ছো। কোকিলা এরকম রাগারাগি করতেছে কেন? কোকিলা তোমার সমস্যা কি? উমা, আমি আবার কিসের নিগা হুম? আমার ওর মতো একই সমস্যা। আমার বুইড়া শ্বশুর দিন রাত 24 ঘন্টা আমারে জ্বালায়, জানো ভাবি, আমার ভালোই লাগে না। বুইড়া খাটা শুইতে গেলেও কয় বৌমা, খাইবার গেলেও বৌমা, গোসল করবার গেলেও বৌমা। জানো ভাবি, আমার তো মনে হইতাছে বুইড়া খাটা সে বউ, মানে আমার শাশুড়ি মরছে বুইড়া জ্বালাতেই। আমি যাবো না কিন্তু ওই বাড়িতে, যদি আমি ফিরে যাই তাহলে 2 দিন পরে আমিও মরে যাবো, আমি এ বাড়িতেই থাকবো। আচ্ছা ঠিক আছে,
বুঝতে পারছি কোথাকার বাণী কোথায় গড়াইছে আমি বুঝতে পারছি। এই রাস্তাঘাটে এসব নিয়ে চিল্লাচিল্লি করার কোনো মানে হয় না, মানুষের শুনলে শরম দেবো। চলো বাড়িতে চলো, তারপর বুঝতেছি। আসো আসো ব্যাগ নাও। আমি কিন্তু ঘুরে যাবো না, কইয়া দিলাম। আমি দেখতেছি তো নাকি আমার মা আরে বিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। বাড়ির ভিতরে নন? না, বাড়ির ভিতরে যাই না, একটু তাড়াহুড়া করতেছে। এদিকে ধান কাটা শুরু হয়েছে, কামলা টামলা লাগছি। আবার দেখেন এদিক দিয়ে কি হয়েছে, আপনার মেয়েরা রাগ করে চলে আসছে। ওইদিকে তো আমার বউয়াল খা পারতেছে না। এখন কি করবো বিয়ান সাহেব, কোন একটু বুঝলা মেয়েটার পাঠাই দেন না। বিয়ে সাহেব, আমি যদি আমার মাইয়ারে কই তো পাড়ায় দিবার পারবো, কিন্তু আমি তো এই সংসারের দায়িত্ব নেই নেই। পোলার বউরে দিয়ে দিছি, পোলার বউ দায়িত্ব পালন করে। হ্যার অনুমতি ছাড়া আমি কোনো কথা কইয়া পারবো না। এই সমস্যা নাই বিয়ান সাহেব, পুত্রবতী ডাক। ওই যে আমার বউ মাইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা তুমি ভালো আছো? এই তো ভালো আছি। তাহলে আপনি ভালো আছেন? জি মা, ভালো আছি। তো বাইরে দাঁড়ায় কথা কইতাছেন কেন? বাড়ির ভিতরে চলেন। না গো মা, একটু সমস্যায় পড়ে গেছি গে। ওইদিকে ধান কাটা শুরু হয়েছে, কামলা টামলা লাগছি, মেলা কামের বেজাল। দেখো না এই অবস্থায় আয় ভর্তি। এখনো বিষয়টা হচ্ছে কি, ওই যে তোমার ননন আর রাগ করে আয় বসছে, একটু বুঝে বুঝে পাঠাই দাও না। ইয়া আল্লাহ, বুঝতে পারছি ওরা রাগ করে আসছে। আপনি আমার ফোন করে কয়ে দিলে তো আমি পাঠাই দিতাম। কষ্ট করে মুরব্বী মানুষের ধান কাটা বাদ দিয়ে আপনি আসবেন, এটা হইলো? আম্মা আপনি কি একটা কাজ করছেন কোন তো? মুরব্বী মানুষ এভাবে দাঁড় করে রাখছেন কেন? তাহলে আপনি কোনো চিন্তা করেন না, আমি আসি তো, আমি বুঝাইয়া শুনাইয়া আপনার সাথে পাঠাই দিব, কোনো সমস্যা নেই। বাইরের ভিতরে নিয়ে যান, আমি নিয়ে আসতেছি। ওগো আপনি আহেন, পোলার বউ জায়গা গেলে সমস্যা আছে, খাওয়া দাওয়া করবেন আহেন তো। বৌমা খান পাইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিথি, কোকিলা, এদিকে আসো তাড়াতাড়ি, কাজ আছে। কি হইছে ভাবি, ডাকতেছো কেন? দরকারে ডাকছি, এমনি এমনি ডাকি নাই। চলো বাড়িতে চলো, তোমার শ্বশুর তোমার নেওয়ার জন্য আসছে। কোকিলা এখনো দাঁড়ায় রইছো কেন? চলো তোমার দিয়ে আসমু। দা ভাবি, আমি তোমার আগেই কইছি আমি আর ওই বাড়িতে ফিরে যাম না। জামু যেদিন কই বুড়া খাটাস মরবো আর মুখ দেখবার যাম, তাছাড়া যাম না। আল্লাহ বাঁচাইছে তো, আমাকে কেউ নিবার লেগে আহে নাই। আমি তো ওই বাড়িতে জীবনেও যাবো না। তুই গেলে যাগ, ওই বাড়িতে সেফ ঠালাই তুই আইছি। আলাদা করে আবার তোমার নেওয়ার জন্য আসতে হইব কেন? কোকিলার চাচা শ্বশুরই তো তোমার শ্বশুর, একই বাড়ির মানুষ, অত কাহিনী বুঝি না। চলো চলো, তোমার শ্বশুর নিতে আসতে দিয়ে আসতে হইব। আপনারে অসুস্থ মানুষ। তালই খুব মজা করে খাইছি। আচ্ছা তা নয় বুঝলাম, কিন্তু তালই ব্যাপার হইলো কি, কোকিলার বিথি ওরা তো ছোট মানুষ, বুঝেন নাই, একই বাড়ির বউ দুইজনে। এখন মানে আমি আর কি কমু, ভুল টুল হইলে না মনে কিছু রাখেন না। তাহলে একটু মানায় নেন, মায়ের মতোই তো, বুঝেন না? আচ্ছা ঠিক আছে মা, তুমি যে সুন্দর করে কথা কও, অবাক করে যদি ওরা কথা করবাই তো কোনো কথাই বাঁচতো না। শোনো বৌমা, আসলে বিয়ান সাহেব আপনার যার কপাল, মুন্ডেকে কপালের সঙ্গে গসা দেই, এত সুন্দর বৌমা তো আপনি পাইবে। আচ্ছা দোয়া করি, দোয়া করি। অনেক কষ্ট করে আসছেন, দেখে শুনে যায়েন, আবার সময় করে কিন্তু আসেন। আর এই যে তোরা কিন্তু আর বেদবি টেদবি করিস না, দেখে শুনে যায়েন। আচ্ছা মা। আব্বা লো তাড়াতাড়ি যাও, বেলা থাকতে যাওয়া লাগবে তো। বিয়ান সাহেব জায়গা আসো আসো ভাবি আসো। মা তুমি এত ভালো মানুষ। দেখো দুটা মেয়ে শ্বশুর বাড়ি গেল, তাও একবারও কইলো না মা আমি যাই গে। আর তুমি কত আমারে সম্মান করো, কত ভালোবাসো, পেটের মেয়েরা অত ভালোবাসে না। আমারে যে জন্ম দিছিল আমার মা, তাও মনে এত ভালোবাসে নাই। তোমার মতন একটা পোলার বউ পাইয়া আমার জীবনটা সার্থক হয়েছে বৌমা। তুমি আমারে কথা দাও, যতদিন আমি বেঁচে আছি ততদিন আমার ভালোবাসা যাই। আর যদি একদিন আমার ভালোবাসা বাদ দেও, তাহলে গুলো মাটি দিছে জামগা। আমার মারে আমি ভালোবাসবো না, কারে ভালোবাসবো? হ্যাঁ আমার পাশে লেচু দিও। আরে দিন চল, এখনই চল, ওঠ। বাবা মানুষ আর কিছু বাবারই তোর ভাই নাকি? ভাই বাবা আসাদ মিয়া নাতিন দে লেসু পাগল দেখে মনে করো যে লেসু গাছতলায় সবসময় বয়ে থাকে, পরে নিয়ে আর পারতাছি না, মানে যদি চুরি করে নিয়ে যায় এই জন্য পহরা। ম্যাডাম আপনার মাথায় দারুণ বুদ্ধি। কিরে মিয়া তুই নেবো রিসর্ট গাছের মধ্যে কারেন্টের তার তার লাগাইছ? দাদু গাছের ভিতরে কারেন্টের তার লাগাইছি, তার দরকার আছে, এর জন্যই লাগাইছি। দরকার আছে মানে বুঝলাম না। আরে দাদু আর বইলো না, দিহান আজকে আমারে চ্যালেঞ্জ দিছে, ও নাকি আমার লিচু গাছ থেকে সবগুলো লিচু নিয়ে দেখাবো। এর জন্য ওই গাছের ভিতরে আমি কারেন্টের তার দিয়ে সেট করে রাখছি, আর এখানে আমি বসে রইছি জানি দিহান এই গাছ থেকে কোনোভাবে লিচু না নিতে পারে। আর যদি ও একটা লিচু এই গাছ থেকে নিতে পারে, তাহলে আমি ওরে বলছি যে আমি নাকে খত দিব। বুঝলাম না। আচ্ছা ঠিক আছে চল খাবি। না দাদু আমি খাইতে যাবো না,
আমি আজকে সারাদিন সারা রাত এই গাছের এখানেই থাকবো। একদিনের মধ্যে দিহান যদি সবকিছু নিয়ে চলে যায় তখন আজকের দিনটাই আমি ওর সময় দিছি, আমি ওর কাছে হার মানতে পারবো না। আর সাগর আর জিলজিলিতে আমি বিশ্বাস পাই না, আমি এখান থেকে গেলেই ওরা ঘুমাবো। কিচ্ছু হবে না, সাগর আছে জিজির আছে, ওরা দেখুক, তুমি খাওয়া দাওয়া করে তারপরে আবার এসো। চলো এই তোরা কিন্তু ঘুমাস না, আর লাবণ্য তোরা আমি এখানে রেখে গেলাম, তুই দায়িত্ব নিয়ে আমার লিচু গাছটা পাহারা দিবি। হ্যাঁ লাগবো না, পারবি তো তোরা? আরে ম্যাডাম আপনি তো বড় কাজ করে রাখছেন, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুইও আমার সাথে আজকে আমার বাসায় খাবি, তুই আমার সাথেই থাক। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে লিচু গাছ পাহারা দিস। লিচু গাছ পাহারা দিম, লিচু খাবি রে। মনে রাখিস, লিচু গাছ থেকে লিচু চুরি হলে কিন্তু তোদের পাল্লা কাইটে নিব। আচ্ছা ঠিক আছে, তো মেলা কষ্টে বই আসিলাম, ঘুমা। আমি খারে ঘুমাবি, ঘুমা। আমি কইলাম গাছের শোয়া না কেন রে সারা। কি করে এই যে বারবার কইলাম যে শুনে যা না শুনে গেল, এখন তো খালি কারেন্টের শর্ট। আমরা পাড়া থেকে লেসু চুরি করো, আমরা থেকে লেসু হাবাই গেছি। জিজির তুই বুঝলি কেমনে তোরা লিচু চুরি করতেছে? আরে দোস্ত আমি খারে ঘুম পারলে জায়গা থাকি, ওরা আয়া এই যে আমাকে লেসু তোর আ করে ওরে দেও পারাই ওই তাড়াতাড়ি করে লিচু বাস তাড়াতাড়ি। আরে কান্ডেল লাইনটা খুলে দে। আরে খুলে দিছি, দে দে। লিচু বাস মাথায় ভাত তাড়াতাড়ি। সব গাছ একদম সাফ করে দে, একটা লিচু দেন থাকে না, ওই সব পার হয়ে দিলে পার হয়ে। ঠিক আছে ঠিক আছে। ওই তাড়াতাড়ি ভাত ওই খা। আরে মেন দিয়া বাইরে নি, তারপরে কামনি। চল এখন নিতে বলে দিব, তাড়াতাড়ি চল। এই শক্তি এখন নাই, কারেন্টে আপনি কি ফিট করছেন আঙ্গুর জালে আমরাই মরছি, আমরা এখন দুর্বল। যা করার আপনারা করেন গা। আমি করবো সব, আগে তোর কলা কাটবো তারপরে করে ধরবো, দাদারা তোর নামে এক করে বিচার দিতেছি। লাবণ্য চল, ধ্যান করে ধরতে হবে। আমি একা যাই, তুই থাক। না না আমিও ধরবো, তোরাই যা, আমি ধরতেছি ধ্যান রে। ঠিক আছে। এই এই তোর ধরালি না? কি রে বাবা তুই এত লিচু কই পাইলি? আরে মা তুমি এটা বুঝবা না, লিচু পাইছি, আমার বোনের পছন্দ নিছি। বোন তুই খা। আরে দে। আরে নে খাও, এটা খাও। আরে তুই এনে খা।
আচ্ছা ঠিক আছে তুমি ওইখান থেকে খাও, কিন্তু জাল লিচু হে তো আবার বাড়িতে আইবো না বিচার নিয়া, বুঝিস কিন্তু। না না কোনো বিচার টিচার হবো না। আয় ওরে মা, খুব মজা। অনেক মজা। এখন বাড়ি দিয়া তোর মাথা আমি ফাটাই ফেলবো। এই বলো না আমার কথা গো, বাড়িতে মাথা ফাটাবি মানে? তোর লগে আমার লগে চ্যালেঞ্জ কি আছিল? হ্যাঁ, যে তোর লগে আমি চ্যালেঞ্জ দিছি আমি জানতে পারি তোর কাছে লিচু সাফ করে দিব। আমি আমার চ্যালেঞ্জ পূরণ করছি, সেইখানে তুই আসে না এত বড় বড় কথা কথা কইতেছিস কি লিগা? হ্যাঁ আরে হত্যাই তো, আমি তো চ্যালেঞ্জের কথা ভুলেই গেছি। দেখ এটা হয় নাই, আমি তো আমার গাছের কাছে ছিলাম না, সাগররা ছিল, ওরা তো ভালো করে পাড়া দিতে পারে নাই। একটা কাজ কর, আবার এই চ্যালেঞ্জটা দে, এবার দেখিস আমি জিতবো। এই এদিকে আয়, এখন তুই খত দে। খত দিব কেন? আমি বললাম চ্যালেঞ্জ আবার দেই। চ্যালেঞ্জ আবার দিবি মানে? তুই আমার বোনের মুখের থেকে এই লিচু কাইরা নিছিলি, তুই আমার বোনের খাইতে পারিস নাই, এখন তুই ভালো ভালো খত দিবি। না না আমি খত দিব না। খত দিবি না? হ্যাঁ তুই কি করতেছস? খদ দাবি মানে? দরকার নাই, তোর খদ দেওয়ার লাগবে না। অবশ্যই দেওয়ামো, কে লিয়ে যাওয়া লাগবো না। ও আমার বোনের মুখের থেকে লিচু কাইরা নিয়ে খাইছে, আমি ওরে খদ দেওয়ামো না? হ্যাঁ অবশ্যই খদ দিতে হইব, ওর মতো জানারে শিক্ষা পাওয়া উচিত। ওই খদ দে। না, ও খদ দিব না। মা তুমি উঠো। দিহান, ও যেহেতু আর ভুল বুঝতে পারছে, আর ওর খদ দেওয়ার লাগবে না। মা তুমি উঠে আসো। আসলে জিহান আমি ভুল করে ফেলছি, আমি হুকার অন্ধ হয়ে গেছিলাম, এর জন্যই তো। দেখ তোর কত ভালো ভালো বন্ধু আছে, কিন্তু আমার কোনো বন্ধুই নাই। আসলে আমি কারোর সাথে তেমন ভাবে মিশি নাই, এর জন্য বন্ধুত্বটা যে কি সেটা আমি বুঝতে পারিনি। তুই আমার মাফ করে দে, এখন থেকে আমরা বন্ধু। আমি সবসময় তোর সাথে মিলামিশাই থাকবো, আর আমার যে আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, যতগুলো গাছ আছে, যত ফল ফলান্তি হবো সব তুই খাবি। আজকের থেকে আমরা বন্ধু। ঠিক আছে।